যে যায় লঙ্কা সেই হয় হনুমান। মানে যেই মহিলাই একটু ফর্মে আসে, মহিলা পুরুষ যেই একটু ফর্মে আসে, মানুষ চেনে, সেই নিজের প্রগতিশীল মনে করে। আর তার প্রগতিশীলতা প্রমাণ করতে হলে তাকে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধানের নিয়ে কথা বলতেই হবে, সমালোচনা করতে হবে। এটা 100%। মানে আপনি প্রগতিশীল, দ্যাট মিনস আপনি ইসলামের বিধান নিয়ে প্রশ্ন তুলবেন এবং তা মানবেন না এবং মানুষের মাঝে ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। 4 বিয়া, এটা কি কোনো মানুষের বিধান? 4 বিয়া তো আল্লাহ তাআলা নির্ধারণ করছেন এবং কঠোর শর্ত সাপেক্ষে যদি ইনসাফ করা যায়। আপনি যদি 4 জনের মধ্যে ইনসাফ করতে পারেন, সেই স্বাবলম্বিতা বা সামর্থ্য আপনার ভিতরে আছে, তাহলে আপনি করেন, নো প্রবলেম। কারণ এখন বর্তমানে পুরুষদের চেয়ে মহিলাদের সংখ্যাই সমাজে বেশি। আর দীর্ঘদিন ধরে চলে আসা এবং আমাদের এই নিয়ম মেনে কয়জনে 4টা বিয়ে করছে বলেন? মুসলিমদের মধ্যে যত পার্সেন্ট মুসলিম আছে পৃথিবীতে, এর ভিতরে কয়জনে 4টা বিয়ে করছে? সর্বোচ্চ হলে 2-1%, এর বেশি না। কিন্তু এইটারই মানে সমাজে তুলে ধরতে হবে যে মুসলিমরা এইটা করে। বাকি 98% মুসলিম কই? তারা একটা বিয়েই তো সামাল দিতেও তাদের বড় মুশকিল হয়ে যাইতেছে। আর এই আসছে নির্বাচন করবেন আপনার 2016 সালে, যারাই হোক মায়ের ডাক প্রতিষ্ঠা করাইয়া আপনি এখন বিএনপি থেকে নমিনেশন নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনি আন্দোলন করছেন আপনার ভাইয়ের জন্য। আপনার ভাই গুম হওয়ার আগ পর্যন্ত তো আপনার কোনো ফেস দেখি নেই, ছিল না, আপনার ইচ্ছাও ছিল না। আপনার ভাই গুম হয়েছে দেখে আপনি কিন্তু মাঠে আসছেন এবং পরিচিতি লাভ করছেন বিএনপির হাত ধরে, জামাতের হাত ধরে। আর এখন নির্বাচনে জয়ী হওয়ার জন্য আপনি ইসলামের বিধান নিয়ে সমালোচনা করা শুরু করছেন। আপনার পতন অনিবার্য, আপনার পতন অনিবার্য, 100% মনে রাখেন, আপনার পতন আছে।